ভালো মানুষের মৃত্যু এত তাড়াতাড়ি হয় কেন? এই প্রশ্নটি খুবই আবেগপূর্ণ এবং প্রায়ই মানুষ কষ্টের সময় এই প্রশ্নটি করে। যখন আমরা দেখি একজন সৎ, নির্দোষ বা ভালো মানুষ অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন মনে হয় যেন পৃথিবীটা অন্যায়ে ভরা। কিন্তু এই বিষয়টি বোঝার জন্য আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে, ধর্ম, দর্শন এবং বাস্তব জীবনের দৃষ্টিকোণ থেকে। প্রথমত, বাস্তব দিক থেকে বললে মৃত্যু কোনো মানুষের ভালো বা খারাপ হওয়ার ওপর নির্ভর করে না। জীবন ও মৃত্যু মূলত প্রাকৃতিক নিয়মের অংশ। রোগ, দুর্ঘটনা, পরিবেশ, শরীরের অবস্থা, এইসব কারণেই একজন মানুষের মৃত্যু হয়। প্রকৃতি কাউকে ভালো বা খারাপ বলে বিচার করে না। তাই অনেক সময় ভালো মানুষও হঠাৎ করেই চলে যায়, আর খারাপ মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। এটাই জীবনের কঠিন সত্য। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। হিন্দু দর্শনে বলা হয়, প্রতিটি আত্মার একটি নির্দিষ্ট আয়ু বা সময়সীমা থাকে, যা তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী নির্ধারিত। একজন ভালো মানুষ যদি এই জীবনে সৎ কাজ করে, তবে সে হয়তো তার আত্মার উদ্দেশ্য পূর্ণ করে ফেলেছে, তাই তাকে আর বেশি সময় এখানে থাকতে হয় না। অনেক সময় বলা হয়, ঈশ্বর ভালো মানুষদের দ্রুত নিজের কাছে ডেকে নেন, কারণ তারা পবিত্র এবং প্রস্তুত। আরেকটি ধারণা হলো, ভালো মানুষের জীবন অনেক সময় অন্যদের জন্য একটি শিক্ষা হয়ে থাকে। তাদের আচরণ, ভালোবাসা, ত্যাগ এইসব অন্যদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। যদিও তাদের জীবন ছোট হয়, কিন্তু তাদের প্রভাব অনেক বড় হয়। তারা যেন অল্প সময়ে অনেক বড় কাজ করে যায়, যা দীর্ঘদিন ধরে মানুষের মনে থেকে যায়। মনোবিজ্ঞানের দিক থেকেও এই বিষয়টি বোঝা যায়। যখন একজন ভালো মানুষ মারা যায়, তখন আমাদের কষ্ট বেশি হয়, কারণ আমরা তার প্রতি আবেগগতভাবে বেশি যুক্ত থাকি। আমরা তাকে হারাতে চাই না, তাই তার মৃত্যু আমাদের কাছে অন্যায় মনে হয়। কিন্তু বাস্তবে ভালো বা খারাপ মৃত্যু সবার জন্যই সমানভাবে আসে। অনেক সময় আমরা যাদের ভালো মানুষ বলি, তারা আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মানুষ, যাদের আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই তাদের হারানো আমাদের জন্য খুব বেশি কষ্টের হয়। অন্যদিকে যারা আমাদের জীবনে তেমন প্রভাব ফেলে না, তাদের মৃত্যু আমাদের ততটা নাড়া দেয় না। ফলে আমাদের মনে হয় ভালো মানুষরাই বেশি তাড়াতাড়ি চলে যায়। আধ্যাত্মিকভাবে কেউ কেউ মনে করেন, ভালো আত্মারা এই পৃথিবীর বন্ধন থেকে দ্রুত মুক্তি পায়। তারা জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে যাওয়ার পথে এগিয়ে যায়। তাই তাদের জীবন ছোট হলেও তারা উচ্চতর অবস্থায় পৌঁছে যায়, এমন বিশ্বাসও প্রচলিত আছে। তবে এই প্রশ্নের একক বা নিশ্চিত উত্তর নেই। এটি অনেকটাই ব্যক্তিগত বিশ্বাস, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। কেউ এটিকে ঈশ্বরের ইচ্ছা বলে মানেন, কেউ কর্মফল বলে ব্যাখ্যা করেন, আবার কেউ এটিকে জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবেই গ্রহণ করেন। শেষ কথা হলো, ভালো মানুষের মৃত্যু আমাদের কষ্ট দেয়, কারণ তারা আমাদের জীবনে আলো নিয়ে আসে। কিন্তু হয়তো তাদের আসল মূল্য এখানেই। তারা যতদিন বাঁচে ততদিন আমাদের ভালোবাসে, মানবতা ও সহানুভূতির শিক্ষা দিয়ে যায়। আর সেই শিক্ষা ও স্মৃতিকেই তাদের জীবনের প্রকৃত অর্থকে অমর করে রাখে।